বাংলাদেশের ইতিহাসে আমরা এমন একটা জায়গায় এখন আছি যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাই। গত 53 বছরের ইতিহাসে এইরকম একটা রিয়েলিটিতে আমরা কখনো ছিলাম না। 71-এ যুদ্ধের সময় আমার পঞ্চায়েতি ব্যবস্থা ছিল, আমার ইউনিয়ন পরিষদ ছিল। ইউনিয়ন পরিষদ ছিল বলেই রাজাকার বাহিনী গঠিত হয়েছে, শান্তি বাহিনী, শান্তি কমিটি গঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ ছিল বলেই তখনও আপনার ত্রাণ বিলি হয়েছে। আপনারা জানেন, পরিবারের কাছ থেকে শুনছেন যে ওই পাকিস্তানের পক্ষে যারা ছিল তারা কম দামে রেশন পাইতো, লবণ পাইতো, মুক্তিযোদ্ধা পরিবারগুলো না খেয়ে থাকতো। সো এই বাস্তবতাটার মধ্যে আমরা এখন বর্তমানে বাস করছি। প্রথম অপশন হচ্ছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত হয়েছে তাদেরকে পুনর্বহাল করা হোক প্রশাসক হিসাবে। বাকি জায়গাতে নাগরিক সমন্বয় কমিটি করা যেতে পারে, অথবা ঐক্যমতের ভিত্তিতে স্থানীয় প্রশাসন নির্বাচন হতে পারে। কি যেহেতু রাজনৈতিক দলের সবার মতামত এখানে গুরুত্বপূর্ণ, অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানে সবার মতামত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের খানা জরিপ এবং পরিসংখ্যান ব্যুরোর যে জরিপ, তার ভিত্তিতে এখন সবচেয়ে গরিব বিভাগ হিসাবে পরিচিত। বাংলাদেশের গরিব জনগোষ্ঠীর প্রায় 26-27% বরিশালে বাস করে, অথচ লেখাপড়াতে, শিক্ষা দীক্ষায় বরিশাল কিন্তু অনেক উপরে আছে। তাহলে বরিশালের ছেলেমেয়েরা শিক্ষায় এত ভালো করছে কিন্তু পেশা এবং কর্মসংস্থানে এত খারাপ করছে কেন? সেই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করছি এবং আমরা প্রস্তাব করছি সরকারকে, যে সরকার এই বরিশালকে আবার সেই ধান নদী খালের দেশে ফিরায় নিয়ে আসবে, ত্রিফষ্টি জমি বানাবে, কৃষককে ঋণ দেওয়া এবং কৃষি পণ্যে প্রণোদনা দেওয়া, কৃষককে গ্রেফতার থেকে অবমুক্ত করা, ন্যূনতম 1 লক্ষ টাকা খেলাফের দায়ে, এটা করা খুব জরুরি হয়ে গেছে। কিন্তু হচ্ছে আপনার জন্ম সনদ, মৃত্যু সনদ, ইনহেরিটেন্স সার্টিফিকেট উঠানো, এনআইডি কার্ড করা, তারপরে পাসপোর্টের জন্য চিঠি দরকার হয়, এইগুলো ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এই সেবাগুলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার খুব অ্যাব্রাপ্টলি দেশের ইউনিয়ন পরিষদ ছাড়া প্রত্যেকটা স্থানীয় সরকার প্রশাসনকে ভেঙে দিয়েছে এবং ভেঙে দিয়ে আমলা বসিয়ে দিয়েছে। অথচ দেখেন, ইউনিয়ন পরিষদে কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে। এদের অধিকাংশ হচ্ছে নৌকার প্রার্থী, টাকায়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হয়েছে, তাদেরকে রেখে দিয়েছে এই সরকার। কিন্তু যারা স্বতন্ত্রভাবে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করেছেন এই উপজেলাতে, পৌরসভাতে, সিটি কর্পোরেশনে, তাদেরকে আপনার বাতিল করে দিয়েছে। এবং এই বাতিল যে করেছে প্রায় 6000 কাউন্সিলরদের, এদের মধ্যে আবার আমরা দেখলাম যে প্রায় 1700 কাউন্সিলর আছেন পৌরসভা এবং সিটি কর্পোরেশনে যারা বিএনপি জামাতের বহিষ্কৃত প্রার্থী অথবা স্বতন্ত্র, আওয়ামী লীগকে হারিয়ে তারা নির্বাচিত হয়েছেন। তো অতএব সরকারের সিদ্ধান্তটা খুবই অপরিকল্পিত ছিল বলে আমরা মনে করেছি। এবং এটার বিকল্প আকারে যেটা করেছে যে আমলাদেরকে দায়িত্ব দিয়েছে। আমলারা কি ফেরেশতা নাকি? গত 16 বছর কি এই আমলারাই দেশটাকে লুটেপুটে খায় নেই? এই যে বিলিয়নস অফ ডলার লুট হয়েছে, প্লান্ডার হয়েছে বাংলাদেশের, এর সাথে কি আমলারা জড়িত ছিলেন না? রাতের ভোট করা, দিনের ভোট করা, গুম খুন করা, এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি তো করেছে। তো সেইখানে আমরা বোধ করছি যে স্থানীয় প্রশাসনের যে এই যে ভয়েড, এই শূন্যতাটা এত লম্বা সময় চলতে পারে না বলেই হচ্ছে আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে কেন পারছে না? কারণ সরকারের কোনো টুলস নাই, কেন্দ্রীয় সরকার ছাড়া, পুলিশ ছাড়া। তার স্থানীয় প্রশাসনের জনগণ বান্ধব যে ব্যক্তি, এই ব্যক্তির কোনো কানেকশন নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা কিন্তু জানে, গ্রামে গ্রামে জানে এই এলাকায় মাদক ব্যবসা করে কে, এই এলাকায় কার বাড়িতে ছুরি আছে, রামদা আছে, কারা কারা অবৈধ ব্যবসার সাথে জড়িত। তাহলে পুলিশ কিন্তু ইন্টেলিজেন্সটা পাচ্ছে না, কারণ এই চেইনটা ব্রেক হয়ে গেছে। তো সেই জায়গাতে সরকার চাইলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারবে না যদি না আপনার স্থানীয় প্রশাসনের এই যে ভেঙে যাওয়া ব্রোকেন যে লিঙ্ক, এই লিঙ্কটার কানেকশনটা আবার তৈরি করে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একটা কোনো না কোনো ফর্মে দুইটা অপশন হতে পারে। একটা হচ্ছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল এমন উপজেলা চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছেন বিএনপি, জামাত, স্বতন্ত্র, বিরোধী দলীয় জায়গা থেকে হয়েছেন, তাদেরকে পুনর্বহাল করা যেতে পারে প্রশাসক হিসাবে। বাকি জায়গাগুলোতে আপনি নাগরিক সমন্বয় কমিটি করে দেন। দ্বিতীয় অপশন হতে পারে আপনি সরাসরি নির্বাচন দিয়ে দেন। নির্বাচন দেওয়ার ব্যাপারে যেটা ভালো জায়গা যেটা হবে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের সক্ষমতা, পুলিশের সক্ষমতা, আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা, প্রশাসনের সক্ষমতা, নির্ভুল নির্ভেজাল নির্বাচন তারা করতে পারবে কিনা, সেই জায়গাতে একটা টেস্ট কেস হয়ে যাবে। এবং আমরা দেখতে পারবো যে স্থানীয় প্রশাসনে কী সব ভুল ত্রুটি হচ্ছে, যেগুলোর উপরে ভিত্তি করে
বাংলাদেশের জাতীয় নির্বাচনটা যেন ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয়, সেই জায়গাটাতে একটা বড় লেসনের জায়গা এখানে আছে। তবে আমরা মনে করি যাই করা হোক সেটা আমাদের রাজনৈতিক অংশীজনের সাথে পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতে করতে হবে।